আমার বাবার খলিফা, আমার বাবার প্রেমিক আশেক কাজী জাবের, তার বাড়িতে হামলা করলো ৩-৪ হাজার মানুষ। লক্ষ্য করে দেখেন তো, একটা মানুষ কাছে ভিড়তে পারছে? ওরা মাত্র 40-50 জন না 60 জন ছিল। এই বৃষ্টির মতোই তা মারছে। দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল আলামিন। কোরআন একটা আয়াত আছে, তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। আমি তার উচ্চারণ করতে পারি না, মূর্খ মানুষ। তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। আজকে আমার বাবা জাহাঙ্গীর অন্যভাবে বুঝতে দিল। আমি তো ঠিকই তো দেখি না, আমি সারাদিন দুনিয়ার মুখের মধ্যে ব্যস্ত। আমার এটা লাগবো, আমার ওইটা করতে হবো, আমার এই ব্যবসা করতে হবো, আমার এইখানে এটা বাড়ি দিতে হবো, ওর করতে করতে আমার টাকা দরকার, আমার বাড়ির দরকার। আয় হায়, ঘরের ভিতরে এরকম তুমি কি দিলা, তোমার কি হইলো না হইলো, এই ঠিকই তো আমি দেখতেছি না, আমি এই দেখতেছি। একজন উপদেষ্টা যদি 35,000 কোটি টাকার মালিক হইতে পারে, কত চাহিদা তার, কয় বছর বাঁচবো, কয় বছর বাঁচবো? কখনোই আমি দেখতেছি না যে আল্লাহ বলতে কিছু আছে। আমি দুনিয়ার জাহান্নামের আগুনের মধ্যে, এই জাহান্নামের নিয়েই আছে। তাই কবি নজরুল বলছে, আমি জাহান্নামের কি কয় যে একটা কবিতা আছে, কিরকম জানি, খোদার আরশ ছেড়িয়া, এই এরকম। আমি মূর্খ মানুষ, কি কই না কই। তো বাবা আমারে বুঝতে দিল, ঠিকই তো, আমি তো আল্লাহকে দেখি না। আল্লাহকে ইবাদত, আল্লাহর ইবাদত যে করি, সেই ইবাদতের মতো অঙ্গভঙ্গি এই দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ আমার দেখুক আমি ইবাদত করি, দুনিয়ার মানুষ দেখুক আমার মুসল্লি কোক, দুনিয়ার মানুষ আমার পীর কোক, দুনিয়ার মানুষ আমার সাধু কোক, দুনিয়ার মানুষ আমার সাধক কই, আমরা লই ব্যস্ত। কি কথাটা কোরআনের গাঁথনি, তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। ঠিকই তো, আমি কিচ্ছু দেখি না। এই দুনিয়ার ঘর সংসার, এই বস্তু মোহ ছাড়া আমি কি আল্লাহরে দেখতেছি? বিন্দু পরিমাণও না। আমি নামাজে যাই সে কেন দুনিয়ার চিন্তা আহে, আমি মাজারে যাই সে কেন দুনিয়ার চিন্তা আহে, আমি পীরের দরবারে যাই সে কেন দুনিয়ার চিন্তা। আমি তো আমার সাক্ষী, আমি তো ফাঁক দিতে পারবো না। প্রতিটা মহাপুরুষ দুনিয়ার লাঠিদা ফালাই দিছে, প্রতিটা মহাপুরুষ। আপনি জর্জ বার্নার্ডসের কথা চিন্তা করেন, 2 বার নোবেল পুরস্কার পাইছে, একবারও সে গ্রহণ করতে যায়নি। খাজা বাবার দেখেন, পাক ভারত জয় করছে, মুহূর্তের মধ্যে সব লাঠিটা ফালাই দিচ্ছে। আজকাল পীরেরা গদি ছাড়বার চায় না। তারা দেখিতেছে অথচ দেখিতেছে। আপনি দেখেন তো চিন্তা। ভালোবাসার একটা জিনিস আমি আপনাদের বাবা জাহাঙ্গীরের রহমতে বলতেছি, দুনিয়ার ভালোবাসার আল্লাহর ভালোবাসার পার্থক্য দেখাই। দেখেন দুনিয়ার বউ পোলাবান সংসার ব্যবসা বাণিজ্য, ঘুমের থেকে উঠে চিন্তা, হ্যাঁ এটা লাগবো, ওইটা করুন, এই করুন। ভালোবাসা, তাকে সুখে রাখুন কেমনে, তাদেরকে ভালো রাখুন কেমনে, তারা এই ভালোবাসায় ব্যস্ত আছে। এর 100 ভাগের 1 ভাগ আল্লাহরে ভালোবাসি, বা 10 ভাগ আল্লাহরে ভালোবাসি, এই এতটুকু মনে রাখি আল্লাহরে, দেখেন সুখের অভাব থাকবে না, সুখের অভাব থাকবে না। সংসারের ভালোবাসা আমি ব্যস্ত, চরম ভালোবাসি সংসারে। আমি এই দুনিয়ারে আমি সবচেয়ে ভালোবাসি, এই দুনিয়া ছেড়ে যেতে আমার মন চায় না। ওই আল্লাহরে কি ভালোবাসি, নিজের জিগান্ত। এই যে গত পরশুদিন সাভারের চাকুরিয়াতে আমার বাবার ভক্ত, আমার বাবার খলিফা, আমার বাবার প্রেমিক আশেক কাজী জাবের, তার বাড়িতে হামলা করলো 3-4 হাজার মানুষ। লক্ষ্য করে দেখেন তো, একটা মানুষ কাছে ভিড়তে পারছে?
ওরা মাত্র 40-50 জন না 60 জন ছিল। এই বৃষ্টির মতোই তা মারছে। যদি রক্ষা করে আল্লাহ পাক, কেউ তারা করতে পারবে? আচ্ছা দেখেন যাবে, তারা যেভাবে আসছিল আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম, আমি এই ভিডিও লাইভে দেখলাম, তাতে তো কিছু থাকার কথা না। সূক্ষ্মভাবে চিন্তা করে আমি এমনও কথা শুনলাম, বলছে যে ওই বাড়ির একটা ইটা খুলে আনতে পারলে তোরা জান্নাতে যাবি। এই কি মানুষেরই এই আঘাত করা? আমার মহানবী একদিন হাইটে যাচ্ছেন, এক ইহুদির দেহ লাশ লয়ে যাচ্ছে, মহানবী তার দিকে সালাম, ওই লাশের সালাম দিলেন। সাথে সাথে আরেক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিলেন, তো ইহুদি, বলো তুমি এ মানুষ, এ মানুষ। কই শিক্ষা আমাদের? আমরা পীরেরা ভাগ করে রাখি, এই তৈবে তরিকার, এই চিস্তিয়া তরিকার, এই কাদেরিয়া তরিকার, ওই মৌলবী সাহেবরা ভাগ করে, এরা তবলিগ জামাত, এরা ওহাবি, এরা জামাত, এরা এই, ওরা ওই, এই ভাগ, এরা সালাফি, এরা নাহনবী, এই লেবা। কই দেন সূক্ষ্মভাবে স্বার্থ লুকিয়ে আছে। আমার মহানবী কোথাও ভাগ করছে? কই এই দর্শনগুলা? এই যে শায়েখ আব্দুল্লাহ না কি জানি ওনার নামটা, ওই যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, কত সুন্দর সুন্দর কথা কয়। আজকে তার ফেসবুকে একটা ওয়াজ শুনলাম, সে বলতেছে এক জায়গায় যে বান্দার হক মেরে রাখা তারও এবাদত কবুল, তার কোনো এবাদত কবুল হবে না। আবার ওই মানুষই আরেক অনুষ্ঠানে গিয়ে বলতেছে এবাদত তোমার, ওইটা তোমার কি কয় এটারে সোয়াব বা কি কয় আমল তোমার বাড়বে, আর বান্দার হকেরটা আলাদা বিষয়। তো তারা তো আমাদের গুরু, আমি কি শিখবো এইসব গুরুর কাছ থেকে? বলেন তো এইসব গুরুর কাছ থেকে কি শিখবো? এই সহজ সরল মানুষগুলা কি শিখবো তাদের কাছ থেকে? এই শ্রেণী বৈষম্যই শিখবো। এই আমাদের দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল